নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঠাকুর বাড়ির পাঁচফোড়ন রুই রেসিপিটি। এই অসম্ভব সুস্বাদু রেসিপিটি অতি সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 2 পিস রুই মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আমি এই রান্নাটি সর্ষের তেলেই বানাবো, এতে রান্নার স্বাদ অনেক গুণে ভালো হবে। তেলের মধ্যে মাছগুলো দিয়ে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের মধ্যে একটু লালচে কালার চলে এলে তেল থেকে মাছগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। মাছগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি বাকি উপকরণগুলো ভেজে নেব। এখানে পটল খোসা ছাড়িয়ে লম্বা লম্বাভাবে 2 ভাবে কেটে নিয়েছি। আলুও খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। যেভাবে ঝোলের বা শুক্তোর আলু কাটা হয় সেভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। পটল তেলের মধ্যে ছেড়ে দিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে নিতে হবে। কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে আলুগুলো মধ্যে নুন আর হলুদের স্বাদটা খুব ভালোভাবে যাবে। আলুগুলো একটু লালচে করে ভেজে নিলাম, এতে করে 50%-এর মতো কুক হয়ে যাবে আলুগুলো। এতে আলুগুলো রান্না হতে একটু দেরি হয়। আলুগুলো এইভাবে ভেজে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তেল থেকে তুলে রেখে দিলাম। কড়ার মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো দিলাম আর 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয় আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলা দিয়ে একটুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর যাতে মশলা পুড়ে না যায়, সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু তেল ছেড়ে আসা অবধি ভাজতে হবে। দেখুন ভাজতে ভাজতে ক্রমশ তেল ছেড়ে আসে মশলা থেকে। এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলও আমি ছেড়ে দেবো। তার আগে দিয়ে দিলাম যতটা নুন আমার রান্নাতে লাগবে সেই নুন। আমি এখানে 1 চামচের মতো নুন ব্যবহার করেছি। এবার ভেজে রাখা আলু আর পটলগুলো ছেড়ে দিয়ে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না হতে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকা খুলে একবার চেক করে নেব যে কতটা সিদ্ধ হয়েছে। দেখুন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। দিয়ে আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 5-এর মতো রান্না হতে দেব। এবার 5 মিনিট বাদে ঢাকা খুলে আরেকবার চেক করে নেব। ততক্ষণ আমি এদিকে গ্যাসের আরেকটা দিকে একটা পাত্র বসিয়ে তেল গরম করে নিয়েছি। 2 শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন একটু হালকা করে সাঁতলিয়ে নেব যতক্ষণ একটা বেশ সুন্দর লঙ্কা আর 5 ফোড়নের গন্ধটা আসে, কিন্তু 5 ফোড়ন যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার ভাজা তেল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে।
দিয়ে আরও সামান্য কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো। আর ঢাকা দিয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার 5 মিনিট বাদে ঠান্ডা হয়ে গেলে একটু আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন কত সহজেই ঠাকুর বাড়ির 5 ফোড়ন রুই বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারলেন। তো বন্ধুরা, আমার রান্নাটি আজকে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হব নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।